পেশ করবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজনে আপনাদের সামনে নবীর শানে আলোচনা পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট গবেষক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সংগ্রামী সভাপতি জনাব আল্লাহ হযরত মাওলানা আল্লামা তারিক মুনওয়ার সাহেব হুজুরকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে চাঁদাবাজেরা, খারাপ থাকে যারা গুম করে তারা, খারাপ থাকে যারা কোরআনের পাখিকে মেরে ফেলে তারা, খারাপ থাকে যারা মাসুম নেতাদেরকে ফাঁসিতে ঝুলায় তারা। খুনিদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমরা সব সময় নিয়ামতে থাকি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজাবাল লিল মুমিন, মুমিনের জন্য অবাক করা জিনিস, যখন মুমিন কিছু হারায় সবর করে, ঠিক কিনা? আর যখন কিছু পায় শাকারা, শুকর করে, আলহামদুলিল্লাহ। সব সময় কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো আল কোরআনের আলো। ফিলিস্তিনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভাইজানের দুই গেলে মারা তলে তলে, নেতাহুর দুই গেলে মারা তলে তলে। দুনিয়ার হস্তে এক হও, এক হও। আলহামদুলিল্লাহ। কার দুই গেলে যেতে পারলে? ও নিয়াহু, আরে নিয়াহু বাংলাদেশে আছে, এগুলো দুই গেলে আগে দিতে পারে, এত দূরে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। কোরআনের মাহফিল হতে এখনই বাধা দেওয়া শুরু করেছে, আছে না নাই? চামড়া থাকবে না পিঠের, মনে রেখো। আমরা 17 বছর সহ্য করেছি, এখন আমরা ময়দানে এসেছি, ঠিক না ঠিক? কোরআনে বাধা দিবা, থাকতে দেব না। জমিনে কোরআনই চলবে, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু রাসূল একটা দুরূদ পড়তেন, আসুন আমরা সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার?
স্লোগান পর্যন্ত বন্ধ ছিল আমাদের, ঠিক না ব্যাঠি? কোথাকার এক তেলিচোরা বলেছে আল্লাহু আকবার স্লোগান নাকি জামাত ইসলামের স্লোগান। তো এক মহিলা জবাব দিয়েছে যদি এটা জামাত ইসলামীর হয় আমরা সব জামাত ইসলামের। এটা কার স্লোগান? আল্লাহ। কার? শরম লাগতেছে বোধহয় আপনাদের, জোরে বলেন, আর চিৎকার করে বলেন। মুসলমানের শুরুতে আল্লাহু আকবার, শেষে জানা যায় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জন্মতে আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাহফিলটা প্রতি বছর হোক, জানতো জানতো ছেলেরা ঢুকবে, পকেটটা একটু উজাড় করে দিবে। এই ছেলেরা ঢুকো, এই এরকম সিরিয়াস কথা না কি রে? এই ক্যামেরা হয়ে যা রে, হক ও ঠিক করে বসে পড়ছে। ক্যামেরার আমাদের দরকার নাই, ক্যামেরা তাদের দরকার ছিল, ওদেরকে আল্লাহ উঠে নিয়ে গেছে। এখন ইঞ্জুরের গর্থ পাইতেছে না টোকানোর জন্য। আল্লামা বলে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এই ছেলেরা যাবে, আপনারা উজাড় করে দেবেন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, যে সোনার টুকরা ছেলেরা কষ্ট করে এটা করেছে, আল্লাহ এই ছেলেগুলোকে সেদিন হামজার মতো আপনি কবুল করুন। নাতে রাসূল সন্ধ্যা এটা সবসময় নিচে দিবা, উপরে দিবা সিরাতুন নবী, ওটা একটা এটার অংশ। দাঁত থেকে কুঞ্চি মোটা হয়ে গেলে সমস্যা, ডিসি থেকে পিয়নের ঠেলা বেশি। ওই যে আপনাদের নেত্রী বলেছিলেন আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা সব জনগণের টাকা, ঠিক না ঠিক? ব্যাগ ফেড়ে টাকা বের করা হবে। হারাম খেয়েছে যারা মরেছে, দুনিয়াও শেষ, আখেরাতও। আমরা হারামের সাথে থাকবো না, রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে সুন্দর কথা বলে আবুল কালাম ডক্টর আজাদ আজহারি, এরা একসাথে, তারপরে ওই যে মিজান, তারপরে সাদেক, মিজান তো তোমার জুনিয়র বলে, এরা সব আজহারের ওদের সিনিয়র। মুর্শির সাথে খুব ক্লোজ ছিল আমার এই আজাদ। আল্লাহ তার সুন্দর আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করুন। আরো আসতে বলেন আমিন। এখন জোরে বলবেন, আসতে বলার দিন শেষ। কত পাতি নেতা সাথী নেতার অনুমতি নিতে হতো কোরআনের মাহফিল করার জন্য, কত পুলিশের ধর্ণা দিতে হতো, ঠিক না ঠিক? আরামখোররা কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো। তোরা থানায় ঢুকতে পারবি না, তোদের জন্য থানার দুয়ার বন্ধ। খাইছ বেশি, মরবিও বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা বলেছেন জনাব আলহাজ মোহাম্মদ জাকির হুসাইন, অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান, জনাব মোহাম্মদ হাসনাইন আহমদ, জনাব জসিমউদ্দিন। সভাপতিত্ব করছেন মুফতি মাওলানা নূরুল করিম। মাশাআল্লাহ, অত্যন্ত চোখা মানুষ। এখন তুমি ও হেফজ করতে পারবে, ওর হাফিজা শক্তি ভালো। আল্লাহ ওর ইউনিয়নকে বাংলাদেশের শ্রেষ্ঠ কোরআনের ইউনিয়ন বানায় দাও। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই বুরহানুদ্দিনে 1100 আলেম আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমাবেশ করেছে জামাতে 1100 আলেমের, আলহামদুলিল্লাহ। এটা জামাতই করতে পারে, আর কেউ পারে না, আর কেউ পারে না, আর কেউ আলেমদের কদর জানে না, ঠিক না ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? এদের এখন বাছাইয়ের দিন এসেছে। রক্ত দেব আমরা, আর হালুয়া খাবার আমরা অসম্ভব। আমরা জেলখানায় থেকেছি, আমরা দেশ ছেড়েছি, ঠিক না ঠিক? আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ আমাদের নেতাদের সবার জীবনকে আপনি হামজাদের মতো কবুল করুন। সেই সাথে আরো যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা সাথে রাখি। সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত দিয়েছেন, আল্লাহ তার রক্তকেও কবুল করুন। রক্তের সাথে যেন গাদ্দারি না হয়। আপনারা এসেছেন অনেক সুন্দর একটা আয়োজনে, জামাত ইসলামের উদ্যোগে এই প্রথম 16 বছর পরে, নাকি কত বছর? 16 বছর পরে। 16 বছর আমাদেরকে দাবিয়ে রেখেছ, আমরা এখনো ময়দানে আছি।
তোমরা 16 ঘন্টাও টিকে থাকতে পারলা না। ডক্টর ইউনূস বেচারা মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কারণ যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তানে যায়নি, আর যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই এদেশে চাঁদাবাজি করতে এসেছে, এদেশে ডাকাতি করতে এসেছে, এদেশে মায়ের বুক খালি করতে এসেছে। বলছে আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। কোন আল্লামার কথা? কোন আল্লামার কথা? আমার প্রথম ভোলা সফর আল্লামা সাইদি রাহমাতুল্লাহর সাথে। আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা যেটা সেটা তুমি তাকে দান করবে, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। লালমোহন থেকে প্রোগ্রাম শুরু করেছে, 1 সপ্তাহ প্রোগ্রাম ছিল 1993। এক ধারসে তিনি প্রোগ্রাম করছেন। রেস্ট হাউসে থাকলাম, ভোলা সদরের রেস্ট হাউসে। রাত 3টার পরে দেখি যে দাঁড়িয়ে আছেন নামাজে। 7 দিনের একদিনও তাহাজ্জুদ ছাড়া পাইনি আল্লাহর এই ওলিকে, একদিনও পাইনি। আল্লাহ আমাদেরকে ওনার প্রদান করে সরব তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। অনেক কোরআনের পাখিরা এখানে এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন, এসেছেন ইসলাম প্রিয় জনতা, এসেছেন হিন্দু সম্প্রদায়।